আমি যখন আমার প্রথম চলচ্চিত্র রিলিজ হয়েছিল আমি তখনও বলেছিলাম আমি সবসময় মানে মুখিয়ে থাকি কবে আমি আমার নিজের দেশে আমার নিজের ভাষায় আমি কাজ করব। তো অনেক দিন পরে যখন আমার প্রথম ওটিটির কাজ এটা করতে পেরেছি, এটার অনুভূতি অনেক অনেক ডিফারেন্ট। ক্রেডিটটা আমি দিব আমাদের ডিরেক্টরকে। উনি এত সুন্দর করে গল্প বলেছেন যে প্রতিটা ক্যারেক্টারের মানে নিজেকে তুলে ধরার জায়গাটা উনি রেখেছেন। মানে প্রতিটা ক্যারেক্টার, এখানে এমন কোনো ক্যারেক্টার নেই যে কম বেশি বলাই যাবে না, সব ক্যারেক্টারই খুব ইম্পর্টেন্ট এবং সবার মানে নিজের অভিনয়টা তুলে ধরা বা নিজের ক্যারেক্টারটাকে জাস্টিফাই করা একদম প্রপার জায়গা উনি দিয়েছেন। তো প্রথম দিকে তো একটু ভয় লেগেছে যে এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করছি, এত সিনিয়র আর্টিস্টরা আছেন, কেমন হবে না হবে, কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি আমি নিজেকে বরাবরই লাকি মনে করি যে আমার যত সিনিয়ররা আছেন তারা আসলে তাদের মধ্যে এত বেশি মানে গ্রহণযোগ্যতা, এত সুন্দর করে তারা গ্রহণ করে নেন একজন জুনিয়র আর্টিস্টকে, যে সেখানে কাজ করতে গিয়ে কোনো ধরনের বাধার সৃষ্টি হয়নি, উল্টো তারা সাহায্য করেছেন আমাদের সবাইকে। আপনারা চক্র 2 দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রতিটা ক্যারেক্টারের একটা না একটা জায়গায় গিয়ে তার ক্যারেক্টার ডেভেলপ করার একটা জায়গা আছে ভীষণভাবে। আমার স্ক্রিনে এখানে যতটুকু আমি আছি অতটুকুই দরকার ছিল এবং অতটুকুতে আমি অনেক সন্তুষ্ট। বাদবাকি আপনারা বলবেন যে আমি আমার ক্যারেক্টারটাকে কতটুকু জাস্টিফাই করেছি, কতটুকু ভালো করেছি। তেলুগু ইন্ডাস্ট্রিতে আমি আর নিয়মিত নেই। আমি 2018-তে ওখানে গিয়েছিলাম, 2019-এ আমার প্রথম চলচ্চিত্র রিলিজ হয়েছে, 20-এ হয়েছে। তারপরে কোভিডের কারণে আমি দেশে ব্যাক করি এবং তারপর থেকেই ভিসা জটিলতা, নানা জটিলতার জন্য আমি আসলে ওখানে আর কন্টিনিউ করতে পারিনি। দেন আমি যখন আবার 2022-এ স্টার্ট করলাম, আমি এই যে ইমপ্রেসের মাধ্যমে পায়ের ছাপ দিয়ে বাংলাদেশে জার্নি শুরু করলাম। আজকে আইস্ক্রিনের মাধ্যমে ফার্স্ট ওটিটি স্টার্ট করলাম। সো এভাবে আপনারা দোয়া করেন এখানে যেন আমি আমার যাত্রা মানে কন্টিনিউ রাখতে পারি। আর যদি ভবিষ্যতে ওখানে কিছু হয় এটাও আপনারা জানতে পারবেন, আপনারা না জানলে আমি আর কাকে জানাবো। প্রথম দিকে খুব ডিফিকাল্ট ছিল, আমি খুব মুখস্থ করে করে তেলুগু কাজটা করতাম, কিন্তু যখন আমি সেকেন্ড মুভিটার জন্য অফার পেলাম, থার্ড অফার পেলাম, তখন আমি আসলে একটা টিচার রেখে শিখে নিয়েছিলাম সো দ্যাট আই ক্যান টক, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার, আই ক্যান টক ফ্লুয়েন্টলি। এই জন্য আমি একটু শিখে নিয়েছিলাম। আগে যে ব্যাপারটা ছিল না আমি ছোটো পর্দায় কাজ করব না, বড় পর্দায় করব, এখন কিন্তু এই আজকে 2026-এ এসে আপনি কিন্তু আর স্ক্রিন ভাগাভাগি করতে পারবেন না। হলিউড দেখেন, বলিউড দেখেন, বড় বড় আর্টিস্টরা এরা কিন্তু চলে এসেছে ওয়েব সিরিজ, ওটিটি, এরা দুনিয়া করছে। বলিউডের আর্টিস্টরাও সবাই দেখবেন যত বড় বড় আর্টিস্ট আছে তাদের ওয়েব সিরিজও বের হচ্ছে, সিনেমাও বের হচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কেন মানে পার্থক্য করব না আমি শুধু সিলভার স্ক্রিনে কাজ করবো, আমি ওটিটি করবো না? নো ওয়ে। স্ক্রিন যেখানে ভালো সুযোগ পাবো, ভালো ক্যারেক্টার করার সুযোগ পাবো, সেখানেই কাজ করব। শাকিব ভাইয়ের সাথে আমি স্ক্রিন শেয়ার করেছিলাম নবাব চলচ্চিত্রে। তো অবশ্যই আমার ইচ্ছা আছে যে আমি তখন আসলে অ্যাজ এ সেকেন্ড লিড কাজ করেছি ভাইয়ার সাথে। তো আমার ইচ্ছা আছে যে কখনো যদি আমি তার সাথে মেইন লিডে কাজ করতে পারি, ওয়াই নট। এখন তো সে সবার সাথেই কাজ করছেন এবং ওখানে যদি সুযোগ পাই অবশ্যই, এটা তো বড় একটা ড্রিম। তারা আসলে কাজ করে করে নিজেকে একটা জায়গায় প্রমাণ করেছেন, এখন তাদের নেক্সট স্টেপ নেওয়ার একটা জায়গা। সো তারা নেক্সট স্টেপ নিচ্ছে এবং প্রত্যেকেই দুর্দান্ত লেগেছে। আমি সাবিলার কাজও দেখেছি, ওকে ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ মানিয়েছে। আমি ফারিনের কাজ দেখেছি, ওকেও ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ মানিয়েছে। এবং ওরা দুইজনই বা আরও যারা আছেন তারা কিন্তু আগে থেকে অ্যাক্টিংটা করে তাদের একটা জায়গা তারা স্থির করে প্রমাণ করে কিন্তু তারা সিলভার স্ক্রিনে গেছেন। তো সেই জায়গা থেকে হ্যাটস অফ। আমি তুষির কাজ এর আগেও দেখেছি, হাওয়াতে দেখেছি, তারপরে আমি আসলে প্রেশার কুকার এখনও দেখা হয়নি, কিন্তু যেভাবে আমি ট্রেলার দেখেছি, গান দেখেছি, কিছু ক্লিপস অনেক জায়গায় বের হয়েছে সেগুলো দেখেছি, সেখান থেকে আমি জাস্ট বলবো আমাদের বাংলাদেশে খুবই ভার্সেটাইল একজন আর্টিস্ট হচ্ছেন তুষির কাজ আমার বরাবরই খুবই ভালো লাগে। অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমার কাজ করার অনেক ইচ্ছে, সেখানে আমি ডেফিনেটলি নাম নিব শরীফুল রাজ, ও আমার খুব ভালো বন্ধু এবং আমি চাই যদি কখনো সিলভার স্ক্রিন বা কোনো স্ক্রিন, এনি স্ক্রিন শেয়ার করতে পারি আমি করতে চাই। আমার চঞ্চল ভাইয়ের সাথে কাজ করার অনেক ইচ্ছা, সিয়ামের কাজ আমার খুব ভালো লাগে। আর একটা জায়গা থেকে বলবো ইয়াশ রোহানকে আমার খুব পছন্দ। তো এরকম অনেক আর্টিস্ট আছে, হয়তো দুই একজন আমার খুব ফেভারিট, আমি নাম ভুলে গেছি। যেমন আমার খুব ইচ্ছা ছিল তৌসিফ ভাইয়ের সাথে কাজ করার, কারণ আমি অনেক আগে থেকে তৌসিফ ভাইকে অ্যাডমায়ার করতাম। তো যখন চক্র 2 আমার কাছে আসলো তখন আমি খুব অবাক হয়েছি যে এই মানুষটাকে আমি অ্যাডমায়ার করি, এই মানুষটার সাথে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। তো এরকম অনেক মানুষ আছে যাদের সাথে আমি কাজ করতে চাই। শুরু তো হলো, বাদ বাকি আপনারা দোয়া করবেন। আমি আসলে স্বপ্ন অনেক দেখি, স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন না দেখলে তো মানে ফুলফিল হবে না। ড্রিম বিগ,
সামথিং বিগ উইল হ্যাপেন অর মেবি ম্যাসিভ উইল হ্যাপেন। সো আমি স্বপ্ন দেখি যে আমি অনেক বড় একটা জায়গায় যাবো। এখন কোন জায়গায় যাবো এটা বলতে পারছি না, কারণ আমার লিমিট নেই কোনো, মানে স্কাই হ্যাজ নো লিমিট যেটাকে বলে। সো আমি অনেক অনেক স্বপ্ন দেখি, যেখানে যখন সুযোগ পাবো, যে জায়গায় সুযোগ পাবো কাজ করার করব। স্পেসিফিকভাবে নেই যে ওই জায়গায় সুযোগ পেলে তার সাথে কাজ করতাম, বা আপনি যদি বলেন যে আমার ফেভারিট আর্টিস্টকে, হ্যাঁ হলিউডে আই রিয়েলি লাভ লিওনার্দো ডিক্যাপ্রিও। আমি জানি না কখনো তার সাথে দেখা করার সুযোগ হবে কিনা, কাজ করার তো স্বপ্ন দেখছি, মানে এটা অনেক বড় বিষয়। তো ওভাবে বলতে গেলে অনেক আর্টিস্টের নাম চলে আসবে।